Assalamu alaikum. Hello everyone. Welcome to another English class. I hope you all are great by the grace of Almighty. I'm also well. Let's take a look at our today's lesson. We're going to learn rule number 2 today, and this is going to be the second rule of spoken English, where we can see here subject, could, verb 1, object. আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় রুলে দেখতে পাচ্ছি সাবজেক্ট, কুড, ভার্ব ওয়ান, অবজেক্ট। এই চারটা বিষয় মেনটেন করে স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স তৈরি করব। এবং যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে ভার্বের ইম্পর্টেন্স। ভার্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যত বেশি আমরা ভার্ব শিখব তত আমাদের ইংরেজি ফ্লুয়েন্ট হবে। যেমন এখানে কিছু ভার্ব আজকে ব্যবহার করব সেন্টেন্স তৈরি করার জন্য। ফার্স্ট হচ্ছে ড্র। ড্র মানে আঁকা, কিপ মানে রাখা, গিভ মানে দেওয়া, ওয়ার্ক মানে কাজ করা, হেল্প মানে সাহায্য করা, নো মানে জানা, লাই মানে শয়ন করা, রান মানে দৌড়ানো, সিট মানে বসা, স্পিক মানে কথা বলা। তো ফর এক্সাম্পল, অ্যাট ফার্স্ট আমরা এখানে ড্র দিয়ে বাক্যটা তৈরি করি, যেখানে কুডের ব্যবহার আছে। আই কুড ড্র এ পিকচার, যেটা না বলেই নয়। কুডের ব্যবহারটা হচ্ছে মূলত কোনো একটা কাজ করতে পারতাম, পারতে অথবা পারতা, হ্যাঁ, অথবা পারতো। তো এই ধরনের যত কথা আছে সেগুলো আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে করব। যেমন হচ্ছে আই কুড ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকতে পারতাম। যদি বলতে চাই আমি একটি ছবি আঁকতে পারতাম, আমাদেরকে বলতে হবে আই কুড ড্র এ পিকচার। এখানে সাবজেক্টের জায়গায় আই, কুড ব্যবহার করেছি, তারপর ভার্ব ওয়ান হচ্ছে ড্র। ড্র মানে আঁকা, অবজেক্টের জায়গায় এ পিকচার। তো এখানে কিন্তু আমরা সাবজেক্ট রিপ্লেস করে উই, ইউ, হি, শি, দে, ইট অথবা যে কোনো নাম আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করব এবং সেগুলো প্র্যাকটিস করব। যেমন আই কুড ড্র এ পিকচার, উই কুড ড্র এ পিকচার, ইউ কুড ড্র এ পিকচার, হি কুড ড্র এ পিকচার, শি কুড ড্র এ পিকচার, দে কুড ড্র এ পিকচার, ইট কুড ড্র এ পিকচার, রাজু কুড ড্র এ পিকচার। এভাবে করে আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা হচ্ছে নেক্সট ভার্বটা দিয়ে আমরা বাক্য তৈরি করি। নেক্সট ভার্বটা হচ্ছে কিপ। কি বলা যায়? আমি এটা রাখতে পারতাম। যদি এটা বলতে চাই তাহলে কি করতে হবে? কুডের পরে ভার্ব ওয়ান কিপ, অবজেক্টের জায়গায় ইট। আই কুড কিপ ইট, আমি এটা রাখতে পারতাম। উই কুড কিপ ইট, আমরা এটা রাখতে পারতাম। ইউ কুড কিপ ইট, হি কুড কিপ ইট, শি কুড কিপ ইট, দে কুড কিপ ইট, ইট কুড কিপ ইট। ওকে, তারপরে হচ্ছে দেওয়া আছে গিভ। গিভ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। গিভ দিয়ে কি বলা যায়? I could give him the book. আমি তাকে বইটি দিতে পারতাম। We could give him the book. You could give him the book. He could give him the book. She could give him the book. They could give him the book. এভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর আমরা ওয়ার্ক দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। I could work at night. আমি রাতে কাজ করতে পারতাম। I could work at night. সো আমরা যখন নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব সেখানে অবশ্যই সাবজেক্ট সুইচ করতে পারি, সাবজেক্ট রিপ্লেস করতে পারি, ভার্ব চেঞ্জ করতে পারি, অবজেক্ট চেঞ্জ করতে পারি। সুইটেবল ভার্ব, সুইটেবল অবজেক্ট চেঞ্জ করে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে বারবার প্র্যাকটিস করব। I could work at night, we could work at night, you could work at night, you could work at night, he could work at night, she could work at night, they could work at night। এভাবে প্র্যাকটিস করব। তারপরে হেল্প। হেল্প দিয়ে একটা বাক্য রচনা করি। I could help him, আমি তাকে সাহায্য করতে পারতাম। I could help him, we could help him, আমরা তাকে সাহায্য করতে পারতাম। You could help him, তুমি তাকে সাহায্য করতে পারতে। He could help him, she could help him, they could help him। এভাবে করে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব। তারপরে নো দিয়ে একটা বাক্য রচনা করি কুড ব্যবহার করে। I could know the way,
আমি সিস্টেমটা অথবা ওয়েটা জানতে পারতাম। I could know the way. We could know the way. You could know the way. He could know the way. She could know the way. They could know the way. It could know the way. এভাবে করে প্র্যাকটিস করবেন। তারপর lie. I could lie. Here. I could lie here. আমি এখানে শয়ন করতে পারতাম। We could lie here. You could lie here. He could lie here. She could lie here. They could lie here. It could lie here. এভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করব। তারপর নেক্সট যে ভার্বটা আছে সেটা হচ্ছে রান। I could run in the field. I could run in the field. আমি মাঠে দৌড়াতে পারতাম। তো চেঞ্জ করে আমরা সাবজেক্ট চেঞ্জ করে বলি we could run in the field, you could run in the field, he could run in the field, she could run in the field, they could run in the field, it could run in the field. তারপর আছে sit. I could sit here. আমি এখানে বসতে পারতাম। আমরা এখানে বসতে পারতাম we could sit here. তুমি এখানে বসতে পারতে you could sit here, he could sit here, she could sit here, they could sit here, it could sit here, রাজু could sit here. এভাবে স্পিক, আমাদের লাস্ট ভার্ব হচ্ছে স্পিক। এটা দিয়ে একটা বাক্য রচনা করি। I could speak English. আমি ইংলিশে কথা বলতে পারতাম। আমি ইংলিশে কথা বলতে পারতাম। I could speak English. আমরা ইংলিশে কথা বলতে পারতাম। We could speak English. তুমি ইংলিশে কথা বলতে পারতে। You could speak English. সে ইংলিশে কথা বলতে পারতো। He could speak English. তারপর হচ্ছে তারা ইংলিশে কথা বলতে পারতো। They could speak English. এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি।